গাইস সকলে কেমন আছেন? তো আমি সাকিব হোসাইন। তো আমাদের যে বাড়ি বাতে শখের একটা মাঠ যেখানে সবসময় সময় কাটায়, তো এই মাঠেই আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যে জিনিসটা দেখা হয় সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? একটা মেলা, যেখানে আমরা গ্রাম অঞ্চলে মেলা বলি। তো সেই মেলা আমাদের শখের এই ছোট্ট ভালোবাসার মাঠে আর কি হতে চলেছে। তো কেবল মাঠে কাজ চলতেছে। তো যাই হোক, মেলাটা খুব ভালো হতে পরে ভিডিওতে সবই আপনাদের কাছে আসবে। তো আজকে আমার সাথে আছে আমার প্রিয় প্রিয় আছে, তো আমার নতুন এক ফ্রেন্ড, ভিডিও তো কখনো সময় আসে না। তো ওর নাম হচ্ছে মিনাস। তো প্রিয়, তো এটা এই মেলা দেখে তোমার কি অনুভূতি জাগতেছে? মেলা মানে সেই মেলা লাগিয়েছে, আমি তো অনেকদিন খেলছি বুঝছি, মানে এত খেলা খেলছি যে এই মেলাটা আজকে মেলা লাগছে আমি তো জানিই না। মানে আজকে দেখলাম অনেক সুন্দর। ক্যারে তোরা কি আছিস? মেলা লাগলো আমার কিছু করলেও না কেউ। তো যাই হোক, আমার এই যে ফ্রেন্ড, ওকে তোমরা কেউ চিনো না। তো যাই হোক, ওর নাম হচ্ছে মিনাস। তো মিনাস, তোমার কেমন লাগতেছে মানে এই পরিবেশটা দেখে? পরিবেশটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর যত গ্রাম অঞ্চলে এইসব অনুষ্ঠান অ্যাকচুয়ালি হয়ে থাকে, শহরে এইসব অনুষ্ঠান খুবই কম। মানে অধিকাংশ শহরে মানে আমরা শপে যাই কিংবা কোনো একটা পার্কে যাই, কিন্তু এরকম গ্রাম্য অনুষ্ঠান কিংবা গ্রাম্য মেলা যাকে বলা হয় তা আমরা কোনো সময় পাই না। তো দেন আমাদের এই ছোট্ট শখের মাঠে সুন্দর একটা মেলা বসতেছে। আশা করি অ্যাকচুয়ালি অনেক সুন্দর করে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। তো যাই হোক, মেলাটা অনেক সুন্দর হবে, কারণ এই কেবল কাজ শুরু করছে, তাতে পরিবেশ অনেক ভালো দেখাচ্ছে। তো একটা ঘটনাও রয়েছে, যে ঘটনাটা কালকে মাঠে ঘটেছে। তো এই ঘটনাটা যে আপনাদের কাছে বলবো, খুব মজা পাবেন, কারণ এক বড় ভাইয়ের কাছ থেকে আর কি শোনা। তো যাই হোক, চলো তোমাদের আগে মাঠটা ঘুরে দেখাই। তো মাঠে চলে আসলাম, মাঠে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেনই। আর বেসিক্যালি যাদের চটপটি পছন্দ তারা এই মামার দোকানে আমাদের মেলাতে চলে আসবেন, তাহলেই পাবেন। তো এই পিচির এখনই নৌকা এখনও সেট না করতে যে মজা করতেছে, আর সেট করলে তাহলে কতটা মজা হবে। তো এই পিচি দৌড়াতেছে, পিচির পিছা বা মামাও গেতেছে। তো কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মামা নিজের দোকানে কাজ করতেছে। তো এই যে এই দোকানটা ফাইনালি কমপ্লিট। তো এখানে যাদের বাচ্চাদের খেলনাপাতি লাগবে তারা এখানে চলে আসবেন। আর এই যে মামারা হচ্ছে কাজ শুরু করছে, মানে নিজের দোকান কমপ্লিট করবে। আর যে মামারা ঘুরে ঘুরে দেখতেছে যে কে কেমন কাজ করতেছে বা কেমন হবে। এই যে রাস্তা থেকে দেখতেছে আর কি কেমন হবে মেলাটা, অনেক কাজগুলো দেখতেছে। তো আশা করি এই মাঠের ঘুরে দেখালাম, খুব ভালো লাগবে। তো যে ঘটনা আর কি বলতে চাচ্ছিলাম, তো সেটা হচ্ছে কালকে বিকালে এখন তো লোডশেডিং বেশি, কারেন্ট তো যায় আসে। তো বিকালে যখন কারেন্ট গিয়েছিল, তো বিকালে এই মাঠে আমরা আসছিলাম, আমি আর প্রিয় যে আসছিলাম। তো এসে মাঠে দেখি অনেক লোক, মানে লোকে ভিড়াভিড়ি। তো আমি যখন মাঠে ঢুকছি তখন দেখতেছি এক বড় ভাই সকলে মাঠের ভিতরেই সকালে মাঠের ভিতরেই বসে হয়েছে, বা সাইডে আশেপাশে বসে। কিন্তু এক বড় ভাই দেখি মাঠের একদম শেষ কর্নারে জঙ্গলের ধারে যা বয়ে রয়েছে। তো তাকে দেখে আমার প্রথমে কি সন্দেহ হইলো। তো সন্ধ্যা পর তার কাছে আমি আর কি দেখতেছি সে অনেক ধ্যান দিয়ে মাঠে অনেক কাপল জুটি বসে রয়েছিল। তো তাদেরকে অনেক ধ্যান দিয়ে দেখতেছে। তো ওইটা দেখে আমার আরো আজব লাগলো, কিরে এই বড় ভাইটা এইদিকে এত ধ্যান দিয়ে রয়েছে কে? তো আস্তে আস্তে আমি তার কাছে গেলাম, ধীরে ধীরে তার কাছে যাওয়ার পরে তখন বড় ভাইকে সালাম দিলাম। সালাম দেখতে, বড় ভাই তো কি হয়েছে আপনার? আপনি দেখতেছি সবাই মাঠের আশেপাশে ভিতরে বসে রয়েছে, আপনি মাঠের বাইরে এরকম জঙ্গলের সাইডে, তো ভাই ব্যাপার কি? তো আমি প্রথম মনে করছিলাম গাঁজাখোর। তো এটা দেখার পর আমি তার কাছে যাওয়ার পরে তাকে যখন প্রশ্ন করলাম যে ভাই আসলে আপনার মনটা খারাপ কিসের জন্য ভাই, উনি যখন ওনার কাছে বললাম তখন উনি বললো ভাই মনটা আমার অনেক খারাপ। তো তখন বললাম ভাই আমি দেখতেছি আপনার মনটা খারাপ, তো আসলে আপনার মনটা খারাপ হওয়ার কারণটা কি, এটা কি জানতে পারি? তো উনি দিয়ে চোখ ওই কাপড় জুড়ি থেকে কিন্তু সরাচ্ছে না। তো আমি যখন তাকে জুড়ে কথা দিয়ে বললাম এই মিয়া আপনি কথা বলেন না, আমি আপনার সাথে কথা বলি, আপনি আরেকজনের সাথে তাকায় রয়েছেন। তো তারপর যখন উনি বললো ভাই কথাটা বললে খুব খারাপ লাগবে, তোমরা হাসাহাসিও করো। আমি কই না ভাই আমরা হাসাহাসি করবো না, আপনি বলতে থাকেন। তো শেষে উনি যখন বললো যে ভাই আমি কাপড় জুটি দিয়ে কেন তাকায় রয়েছি তুমি তুমি কি জানো? আমি ভাই সেটা জানলে তো কামি হইতো। আজব কথা না? আমি বলে আগেই জানি। তো যাই করে জানলে তো কামি একটু পরে আবার শুরু করলো। তো আমি বললাম ভাই আপনি বলেন, কারণ দুঃখ মনে যখন একটা কষ্ট দুঃখ থাকে একজনের কাছে শেয়ার করলে মনটা ভালো হয়। কয় ভাই শুনলে তো হাসাহাসি করবে না? না। কয় ভাই আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু একটা জিনিস নাই। তো ভাই আমি সেই জিনিসটা কি? তাহলে সবই তো আছে। কয় ভাই আসল কথাটা বলতে খুব ভালো, আমার বই নাই। আই এম তো অবাক, কিরে ভাই তোমার টাকা আছে, বাড়ি আছে, সবই আছে, তোমার বউ নাই কে? কি বউ কি চলে গেছে বাপের বাড়ি? তবে আমি এখন বিয়ে করি না, আমি পাত্রী পাচ্ছি। আজব কথা না?
তো এখানে প্রিয় আছিল, প্রিয় তুমি কি বলো? আমি বলবো ক্যারে ও পার্টি পাচ্ছে না, নবীনগর গেলে তোর পার্টির অভাব নাই, চিঠি হলে সামনে যাবে ক্যারে Exactly. ও তুমি আনলিব, তুমি মায়া তো বসে থাকবে বুঝছেন। তো সেটাই, তারপর আমি ওনাকে বললাম ভাই এই কাপল জুটির দিকে না তাকায়, তো উনি এক কথা বললো, ভাই দেখো আমি আর এখনো বউ নাই। তো ওই যে দেখো কাপল জুটিটা কারেন্ট গেছে, মাঠে আসছে, কি সুন্দর দুইজন বসে মনের সুখ দুঃখের গল্প করতেছে। আসলে ঠিকই, যাদের বউ নাই তারা শীঘ্রই বিয়ে করো। আর ওই ভাইয়ের জন্য গাইস আপনাদের কাছে অনুরোধ, তো ওই ভাইয়ের জন্য আপনারা একটা পাত্রী খুঁজবেন। समझ रहे हो समझ रहे हो आप পাত্রী খুঁজে খুব শীঘ্রই আমার পেজে মেসেজ দিবেন, আমি যেন ওই ভাইটাকে একটা বউ উপহার দিতে পারি। তো তোমরা কি বলো? আমি বলবো যে ক্যারে তোমরা কত সম্ভব চেষ্টা করেন ভাজনে বকুল দা বুঝছেন না, তোমার ব্যাম। তো যাই হোক, মেলাটা শুরু হয়ে গিয়েছে। তো ভাইয়ের কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে, পাশাপাশি আপনাদেরও ভালো লাগবে। তো সবাই তো আজব, কারণ সবাই বলবে কি রে ভাই, ভাইটার মাথা কি খারাপ হয়েছে, আসলে বউ না থাকাতে পাগল হয়ে গিয়েছে। তো যাই হোক, মেলাটা কালকে থেকে হয়তো শুরু হবে। তো মেলার অনেক ভিডিও আপনাদের কাছে। নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষা করবেন। তো যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।